আসসালামু আলাইকুম। গাজায় নিহত মেজর সহ ১ ডজনের বেশি ইসরায়েলি সেনা। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহর কর্তৃত্ববাদী শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের। গাজায় মঙ্গলবার ইসরায়েলের হামলায় নিহত শতাধিক। সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা যুক্তরাষ্ট্রের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। ৮ ঘণ্টা ধরে ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালানো হয়েছে বিমানবাহী রণতরী লক্ষ্য করে। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেছেন, বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন সফলভাবে আঘাত করেছে বিমানবাহী রণতরীতে। এই বিমানবাহী রণতরী থেকে ইয়েমেনে হামলার প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তার আগেই রণতরীতে ইয়েমেন মিসাইল হামলা পরিচালনা করে তাদের পরিকল্পিত হামলা নস্যাৎ করতে সক্ষম হয় বলে দাবি করেন সারি। জেনারেল সারি বলেন, বিমানবাহী রণতরীর পাশাপাশি লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের 2টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তাদের মিসাইল ফোর্স। কয়েকটি মিসাইল সরাসরি আঘাত করেছে ডেস্ট্রয়ারে। বিমানবাহী রণতরীতেও মিসাইল আঘাতের দাবি করেন সারি। যুক্তরাষ্ট্রের সেনা সদর দফতর পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, সোমবার আরব সাগর ও লোহিত সাগরে হামলার শিকার হয় তাদের 2টি রণতরী। ইয়েমেন 8টি ড্রোন, 5টি ব্যালিস্টিক মিসাইল এবং 3টি ক্রুজ মিসাইলের মাধ্যমে এই হামলা চালায়। তবে সবগুলো মিসাইল ও ড্রোন প্রতিহত করা হয়েছে এবং হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন প্যাট রাইডার। উত্তর গাজার বেইত লাহিয়ায় সোমবার কাসাম ব্রিগেডসের হামলায় নিহত হয়েছে 1 ডজনের বেশি ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি মঙ্গলবার এক বিবৃতিতে স্বীকার করেছে, হামাসের হামলায় বেইত লাহিয়ায় সোমবারে নিহত হয়েছে তাদের 6 সেনা। এর মধ্যে রয়েছে একজন মেজর। জাবালিয়া ক্যাম্পের নিকট বেইত লাহিয়ার একটি ভবনে একদল ইসরায়েলি আর্মি অবস্থানের সময় তাদের ওপর আক্রমণ করা হয় রকেট প্রোপেল গ্রেনেডের সাহায্যে। এই হামলায় নিহত হয়েছে 5 সেনা। অপরদিকে জাবালিয়ায় স্নাইপার হামলায় নিহত হয়েছে একজন মেজর। 34 বছর বয়সী এই মেজরের নাম ইতমার লেভিন। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছে তাদের 375 সেনা। তবে বাস্তবে এই সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি হামাসের। ইসরায়েল আর্মি দাবি করেছে, অক্টোবর থেকে শুরু হওয়া জাবালিয়া অপারেশনে নিহত হয়েছে 1000-এর বেশি হামাস যোদ্ধা। গ্রেফতার করেছে আরও 1000-এর বেশি, যাদের অনেকে পরীক্ষা করে হামাস যোদ্ধা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, জাতিগত নিধন সহ ঘৃণ্য সব অপরাধের প্রমাণ সামনে আসার পরেও যুক্তরাষ্ট্র তাদের ইসরায়েল নীতি পরিবর্তন করবে না বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার ওয়াশিংটন কর্মকর্তারা জানান, গাজায় ইসরায়েল দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে যেই অভিযোগ সামনে এসেছে তা মিথ্যা বলে দাবি করে হোয়াইট হাউস। ওয়াশিংটন বলেছে, গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাধা দিচ্ছে না ইসরায়েল। গাজায় মঙ্গলবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 70 ফিলিস্তিনি। তবে গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। হামলার ফলে ভবনের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে অনেকে। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার রাতে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, মঙ্গলবার লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অপরদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় মঙ্গলবার নিহত হয়েছে কমপক্ষে 2 ইসরায়েলি। এদিকে সিরিয়ায় কয়েকদিন ধরে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে তারা 2 দফা বিমান হামলা চালিয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তে। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন সিরিয়ান। যুক্তরাষ্ট্র আর্মি জানিয়েছে, মঙ্গলবার তারা 2 দফা হামলা চালিয়েছে সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান যদি পুনরায় ইসরায়েলে হামলা চালায় তাহলে তাদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিকল্পিত গণহত্যার অভিযোগ আনার পর ইসরায়েলের পশ্চিমা অনেক মিত্র সমালোচনা করছেন নেতানিয়াহুর। এবার কোমর বেঁধে মাঠে নামতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের একজন কর্তৃত্ববাদী শক্তিশালী প্রেসিডেন্ট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিআইএ প্রধান, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান সহ গুরুত্বপূর্ণ কিছু পদে মনোনীতদের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এসব নিয়োগের মাধ্যমে ট্রাম্প অনেকটা পরিষ্কার করলেন তার পররাষ্ট্রনীতি সহ গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে তার অবস্থানের বিষয়ে। ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মাইক ওয়ালসকে। মাইক একজন চীন বিরোধী হিসেবে পরিচিত। একই সাথে তিনি ইউক্রেনেও যুক্তরাষ্ট্রের অর্থ ঢালার একজন সমালোচক। আফগানিস্তান, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশে রয়েছে তার যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা। তিনি যুক্তরাষ্ট্র আর্মিতে ৩০ বছর দায়িত্ব পালন করেন। মাইককে নিয়োগের পর মস্কোপন্থী অনেক বিশ্লেষক লিখেছেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পদক্ষেপ নেবেন এবং রাশিয়ার ওপর থেকেও তুলে নিতে পারেন অনেক নিষেধাজ্ঞা। এদিকে ব্রিটেনের উগ্রপন্থী সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অর্থ আর অস্ত্র সহায়তা বন্ধ করে দেয় তাহলে ব্রিটেনকে সেনা পাঠাতে হতে পারে ইউক্রেনে। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে কট্টর ইউক্রেনপন্থী যুক্তরাষ্ট্রের পদলেখী বরিস জনসন বলেছেন, ইউক্রেন পরাজিত হলে ইউরোপের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি দেখা দেবে। ইউক্রেনকে আমাদের কোনো অবস্থাতেই পরিত্যাগ করা চলবে না। ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেন ট্রাম্পপন্থী বিতর্কিত ফক্স নিউজের অনুষ্ঠান পরিচালক সাবেক সেনা কর্মকর্তা পেটি হাগসেথকে। তিনি একজন কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত। রাজনীতির ক্ষেত্রে তার সফলতার রেকর্ড না থাকলেও তিনি নিরাপত্তা সহ অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার বিষয়ে সোচ্চার ছিলেন, যা পছন্দ করেন ট্রাম্প। অপরদিকে মঙ্গলবার ট্রাম্প ইসরায়েলেরও নতুন রাষ্ট্রদূত মনোনীত করেছেন একজন গোঁড়া ইসরায়েলপন্থীকে। ট্রাম্প এবার নতুন গুরুত্বপূর্ণ একটি বিভাগ খুলেছেন। এই বিভাগের দায়িত্ব হচ্ছে তার প্রশাসনের সাফল্য ব্যর্থতা নিরূপণ করা। এর দায়িত্ব দিয়েছেন তিনি আলোচিত টেক জায়ান্ট এলন মাস্ককে। মাস্কের সাথে এই বিভাগে থাকবে বিবেক রামস্বামী। রামস্বামী রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবার প্রতিযোগিতায় অংশ নেন। একই দিন ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও কট্টর একজন রিপাবলিকানের নাম ঘোষণা করেন। ৫ জানুয়ারি নির্বাচনে প্রেসিডেন্ট পদে সিনেট এবং কংগ্রেস প্রতিটি শাখায় ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের ভরাডুবি ঘটিয়ে বিপুল ব্যবধানে বিজয় লাভ করেন ট্রাম্পের দল রিপাবলিকানরা। প্রেসিডেন্ট পদে জয়ী হতে ট্রাম্পের প্রয়োজন ছিল ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। সেখানে ট্রাম্প বাগিয়ে নেন ৩১২টি। সিনেটে ১০০টির মধ্যে ট্রাম্পের দল পায় ৫৩। কংগ্রেসে এখনও ১৩টি আসনের পদ অমীমাংসিত। জয়ী হতে দরকার ২১৮টি। রিপাবলিকানরা ২১৬টি আসন নিয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস বা সংসদের নিম্নকক্ষে। ইসরায়েল আর ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা ভরাডুবি ঘটিয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের। গণমাধ্যমে খবর বেরিয়েছে, দলের পরাজয় নিয়ে বাইডেন এবং কমলা হ্যারিসের মধ্যে বর্তমানে চলছে বড় ধরনের দ্বন্দ্ব। তারা উভয়ে একে অপরকে দোষারোপ করছেন দলের পরাজয় নিয়ে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।